আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, স্বাগতম সুন্নাহ বিটের এই হৃদয়স্পর্শী পর্বে। আজ আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা প্রতিটি মানুষের জীবনের সঙ্গে জড়িত, প্রতিদিনের দোয়া, চিন্তা ও সংগ্রামের অংশ, আর তা হল রিজিক। ভাই, তুমি জানো কি রিজিক মানে শুধু টাকা, ধন, ব্যবসা বা পদবি না। রিজিক হল তুমি আজ শান্তিতে নিঃশ্বাস নিতে পারছো, তোমার সামনে খাবার আছে, পরিবারের ভালোবাসা আছে, তোমার ঈমান টিকে আছে। এই সবই আল্লাহর রিজিক। আল্লাহ তাআলা বলেন, আর আকাশে রয়েছে তোমাদের রিজিক এবং যা তোমাদের প্রতিশ্রুত। সূরা আয-যারিয়াত আয়াত ২২। অর্থাৎ তোমার রিজিক কেউ কেড়ে নিতে পারবে না, কারণ তা লেখা আছে আকাশের লাউহে মাহফুজে, যা একমাত্র আল্লাহর হাতে। তুমি হয়তো ভাবো, আমি এত চেষ্টা করি তবুও টাকা থাকে না, পরিশ্রম করছি কিন্তু ঘরে শান্তি নেই। জানো কেন এমন হয়? হয়তো রিজিকের পথে বারাকা উঠে গেছে। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য বের হওয়ার রাস্তা তৈরি করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা আত-তালাক আয়াত ২-৩। তুমি যদি আল্লাহ ভীম হও, যদি তোমার রিজিকের উৎস পবিত্র হয়, তাহলে আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দেন যা তুমি কল্পনাও করতে পারো না। তাকওয়া অর্থাৎ আল্লাহ ভীতি, এটাই রিজিক বৃদ্ধির প্রথম চাবিকাঠি। যখন মানুষ আল্লাহকে ভয় করে, তার পাপ থেকে দূরে থাকে, হারাম পথ এড়িয়ে চলে, তখন আল্লাহ তার রিজিকে এমন বারাকা দেন যা সংখ্যায় কম হলেও প্রশান্তিতে ভরা থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কখনো কল্পনাও করতে পারে না। তিরমিজি। ভাই, তাই নিজের জীবনে তাকওয়া আনো। নিজেকে প্রশ্ন করো, আমার আয় কি হালাল? আমার কথাবার্তায় কি সততা আছে? এই আত্ম অনুসন্ধানই রিজিকের প্রথম দরজা খুলে দেয়। রিজিকের দরজা খোলে নামাজের মাধ্যমে। তুমি নামাজে দেরি করো, নামাজ ছাড়ো, আর তারপর রিজিক নিয়ে চিন্তা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজের দিকে যত্নবান হয়, আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেন। বাইহাকি। যখন তুমি ফজরের নামাজ আদায় করো, আল্লাহর সামনে সেজদার করো, তখন আকাশ খুলে যায় তোমার জন্য। রিজিক শুধু অর্থে নয়, বরং জীবনের প্রতিটি দিকেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পর আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য সকালকে বরকতময় করে দিন। তিরমিজি। তাই সকালটা হোক নামাজ, কোরআন আর দোয়ার সকাল। দেখবে আল্লাহ তোমার রিজিকে এমন শান্তি দেবেন যা টাকায় মাপা যায় না। যখন তুমি তাওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, তখন আসমান তোমার জন্য খুলে যায়। আল্লাহ বলেন, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের রিজিক বৃদ্ধি করবেন। সূরা নূহ আয়াত 10-12। ইস্তেগফার মানে শুধু আস্তাগফিরুল্লাহ বলা না, বরং হৃদয় থেকে ক্ষমা চাওয়া। যখন তুমি সত্যিকার অর্থে আল্লাহর কাছে ফিরে আসো, তখন রিজিক শুধু বাড়ে না, বরং বরকতময় হয়ে ওঠে। রিজিকের রহস্য এই জায়গাতে সবচেয়ে বিস্ময়কর। মানুষ ভাবে দান দিলে তো কমে যাবে, কিন্তু ইসলাম বলে দান করলে বাড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদাকা কখনো সম্পদ কমায় না। সহিহ মুসলিম। তুমি যত দাও, আল্লাহ তত বাড়িয়ে দেন। তুমি যদি 1 টাকা দাও, আল্লাহ তার 10 গুণ বা এমনকি 100 গুণ পর্যন্ত ফিরিয়ে দেন। তাই নিজের রিজিক বাড়াতে চাও, দান করো, এমনকি সামান্য হলে। কারো মুখে হাসি ফোটাও, কারো ক্ষুধা নিবারণ করো। দেখবে আল্লাহ তোমার জন্য আসমানের দরজা খুলে দিচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার রিজিক বৃদ্ধি ও জীবনের সময় বৃদ্ধি চায়, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। বুখারী ও মুসলিম। অর্থাৎ আত্মীয়দের খোঁজ নেওয়া, তাদের কষ্টে পাশে থাকা, এটাই আল্লাহর কাছে প্রিয়, আর এর প্রতিদান রিজিকে বারাকা। রিজিকের বরকা আসে যারা সকাল বিকেলে আল্লাহকে স্মরণ করে। তুমি সকালে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলো, দেখবে মন শান্ত, কাজের মধ্যে সহজী। এই জিকিরগুলো রিজিকের গোপন চাবি। ভাই, রিজিক নিয়ে চিন্তা বন্ধ করো, চিন্তা করো তোমার আমল নিয়ে।
তোমার দায়িত্ব চেষ্টা করা আর ফল দেওয়া আল্লাহর কাজ। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহই রিজিকদাতা, শক্তিশালী, পরাক্রমশালী। সূরা আয-যারিয়াত আয়াত ৫৮। তুমি সঠিক পথে থাকো, সততা রাখো, নামাজে থাকো, দোয়া করো, দেখবে রিজিক তোমার দিকে দৌড়ে আসবে। প্রিয় শ্রোতা, রিজিক মানে শুধু টাকার প্রাচুর্য না, বরং হৃদয়ের শান্তি। আজই শুরু করো তাওবা, নামাজ, দান, তাকওয়া আর আল্লাহর প্রতি ভরসা। দেখবে জীবনের প্রতিটি দিন বদলে যাবে। এই ছিল সুন্নাহ বিটের পক্ষ থেকে আজকের বার্তা, যে আমল করলে রিজিক বাড়ে। আশা করি এই কথা তোমার হৃদয়ে আলো ছড়াবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যেন পরবর্তী ইসলামিক ভিডিও তুমি সবার আগে দেখতে পারো।